প্রিয় ভিউয়ার্স, বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অনেক আগেই। তো আজকের এই ভিডিওতে আমরা A to Z কীভাবে আবেদন করতে হবে এবং নিয়মাবলী এবং সার্কুলার সম্বন্ধে এবং কোথায় মাঠ হবে সব কিছু A to Z আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন এবং সঠিকভাবে আবেদন করতে পারবেন। কিভাবে SMS করতে হবে, কবে মাঠ হবে, কোথায় মাঠ হবে, সব কিছু সম্বন্ধে ডিটেলসে আলোচনা হবে। আপনারা সবাই লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন, এখানে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন, এটা সৈনিকদের জন্য। তো এখানে বলা হয়েছে যে নিয়োগ বিজ্ঞপ্তিতে যে SMS ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ 4 ডিসেম্বর 2025 এবং শেষ তারিখ হচ্ছে 25 জানুয়ারি 2026। 4 ডিসেম্বর 2025 থেকে শুরু হয়েছে এবং এটি লাস্ট ডেট হচ্ছে 25 জানুয়ারি 2026। আপনারা 25 জানুয়ারি 2026-এর মধ্যেই আবেদন করতে হবে আপনাদেরকে। আবেদন কিভাবে করতে হবে এবং এখানে 300 টাকা ফি কেটে নেওয়া হবে। এখানে ভর্তি পরীক্ষার ফি বাবদ 200 আর হচ্ছে রেজিস্ট্রেশন ফি বাবদ 100, এই মোট 300 টাকা কেটে নেওয়া হবে। যোগ্যতা হচ্ছে সাধারণ ট্রেড, বয়স হবে 1 ফেব্রুয়ারি 2027 তারিখে 17 বছরের কম এবং 22 বছরের বেশি হবে না। একদিন কম বা একদিন বেশিও হওয়া যাবে না, এফিডেভিট গ্রহণযোগ্য নয়। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে যে SSC সমমান মাদ্রাসা অথবা কারিগরি উন্মুক্ত থেকে পরীক্ষায় ন্যূনতম GPA 3.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে। তারপর দেখুন, টেকনিক্যাল ট্রেডের জন্য বলা হয়েছে যে 1 ফেব্রুয়ারি 2027 তারিখে 17 বছরের কম এবং 23 বছরের বেশি হওয়া যাবে না। এখানে শারীরিক মানের ক্ষেত্রে দেখুন যে উচ্চতা পুরুষ প্রার্থীর জন্য 5 ফুট 5 ইঞ্চি চাওয়া হয়েছে, অর্থাৎ ছেলেদের জন্য 5 ফুট 5 ইঞ্চি আর মেয়েদের জন্য হচ্ছে 5 ফুট 1 ইঞ্চি। তারপর দেখুন, ওজন হবে 49 কেজি 49.90, অর্থাৎ 110 পাউন্ড ছেলেদের জন্য, আর মেয়েদের জন্য মাত্র 47 কেজি। বুক দেখুন, স্বাভাবিক হবে 30 ইঞ্চি আর স্ফীত অবস্থায় হবে 32 ইঞ্চি। মেয়েদের বডি 28 ইঞ্চি এবং স্বাভাবিকটা 28 ইঞ্চি আর স্ফীত হবে 30 ইঞ্চি। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য HBsAg এবং ডপ টেস্ট সহ। সাঁতারের ক্ষেত্রে যেটি বলা হয়েছে, দেখুন যে সাঁতার অবশ্যই জানতে হবে, ন্যূনতম 35 মিটার, বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে, আর জাতীয়তা অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। কাগজপত্রের ক্ষেত্রে কি কি নিয়ে যেতে হবে, এটি খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। ভিডিওটি কেউ স্কিপ করবে না, সবাই লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। এখানে দেখুন যে কাগজপত্র আমাদের কি কি সাথে নিয়ে যেতে হবে। আমরা যে মাঠ করতে যাব, আমরা কাগজপত্র কি কি নিব, এজন্য এই সার্কুলারটি আপনাকে আগে জানতে হবে, বুঝতে হবে এবং সেই অনুযায়ী কাগজপত্রগুলো আপনাকে সংগ্রহ করে রাখতে হবে। এখানে দেখুন যে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, SSC ইন্টারের হচ্ছে সার্টিফিকেট বা মার্কশিট, তারপরে দেখুন ফটোকপি হলে সত্যায়িত করে নিতে হবে। পরবর্তীতে অরিজিনাল সার্টিফিকেট বা মূল সনদপত্র আপনাকে উপস্থাপন করতে হবে। তারপর দেখুন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের এখানে এক কথায় মূল প্রশংসাপত্র এবং SSC পরীক্ষার প্রবেশপত্র, অর্থাৎ অ্যাডমিট কার্ড। মূল প্রশংসাপত্র এবং মূল অ্যাডমিট কার্ড SSC ইন্টারের আপনার নিতে হবে। আপনি যদি ইন্টার পাস থাকেন তাহলে ইন্টারের কাগজপত্র আপনাকে নিয়ে যেতে হবে, আর SSC দিয়ে করলে তাহলে SSCর কাগজগুলো ওখানে শো করতে হবে। তারপর দেখুন টেকনিক্যাল ট্রেড প্রার্থীদের ক্ষেত্রে এখানে ট্রেড কোর্সের যোগ্যতা এখানে দেখাতে হবে, মূল কপিটা। তারপরে হচ্ছে অভিভাবকের সম্মতি সূচক, এটা ইউনিয়ন পরিষদ থেকে নিতে হবে এবং চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে। আর এই অভিভাবক সম্মতি সূচক যে কাগজটা ইউনিয়ন পরিষদ থেকে আপনারা নেবেন, এই সনদপত্রের চেয়ারম্যানের স্বাক্ষর থাকবে এবং আপনার পিতা অথবা মাতারও অবশ্যই স্বাক্ষর নেবেন এই কাগজটাতে। তারপর দেখুন সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রে নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি। নাগরিকত্ব সনদ যেটা চেয়ারম্যান সার্টিফিকেট, আপনারা এটার মূল কপি নেবেন এবং অবশ্যই চেয়ারম্যানের সাইন থাকতে হবে সেখানে। তারপরে দেখুন নিজ জন্ম নিবন্ধন সনদপত্র অথবা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে। জন্ম নিবন্ধন যাদের আছে আপনারা জন্ম নিবন্ধন নেবেন, আর যাদের ID কার্ড আছে ID কার্ডও সঙ্গে নেবেন, সমস্যা নেই। পিতা ও মাতা, এটি বাধ্যতামূলক নয়। ID কার্ডটা আপনার জন্ম নিবন্ধন আছে কিন্তু ID কার্ড হয়নি, সেক্ষেত্রে কি করবেন? তাহলে আপনাকে অবশ্যই জন্ম নিবন্ধনটাই নিতে হবে। আর যদি ID কার্ড থাকে তাহলে আপনারা নিয়ে যাবেন, সমস্যা নেই। পিতা ও মাতা এর জাতীয় পরিচয়পত্র,
এটার ফটোকপি করে সত্যায়িত করে নিতে হবে। তারপরে দেখুন সদ্য তোলা পাসপোর্ট সাইজের 6 কপি ছবি। পাসপোর্ট সাইজের মানে এখনকার আপডেট রিসেন্ট একটা আপনার ছবি তুলবেন, তুলে সেটার 6 কপি কালার প্রিন্ট করবেন এবং স্ট্যাম্প সাইজের 2 কপি সত্যায়িত ছবি। তাহলে পাসপোর্ট সাইজের হচ্ছে 6 কপি আর স্ট্যাম্প সাইজের হচ্ছে 2 কপি। এগুলো আপনারা আগে থেকেই সংগ্রহ করে রাখবেন। তারপরে দেখুন ছবির পটভূমি নীল অথবা আকাশী রঙের, পরিধেয় পোশাক হালকা রঙের হইতে হবে। সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক নিয়ে যেতে হবে। আর লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি এগুলো আগে থেকে নিয়ে যেতে হবে। নির্বাচন পদ্ধতি দেখুন দৌড় হবে, পুশ আপ, তারপরে হাই জাম্প, লং জাম্প, সাধারণ মেডিকেল টেস্ট, প্রাথমিক, তারপরে চূড়ান্ত মেডিকেল এগুলো হবে। তো আপনাকে আগে থেকেই সবকিছু প্রস্তুতি নিয়ে থাকতে হবে। তারপরে কি বলা হয়েছে দেখুন টেকনিক্যাল ট্রেডে আপনারা যারা আছেন তারা সঠিকভাবে সার্কুলার পড়ে সেই সঠিকভাবে আপনারা আবেদন করুন। প্রথম ধাপে দেখুন সাধারণ প্রার্থীর ক্ষেত্রে ফার্স্ট এসএমএস যেটি করতে হবে যে সৈনিক লিখবেন। সৈনিক লিখে 3 লিটার অফ এসএসসি বোর্ড, আপনার যে বোর্ড ঢাকা বা দিনাজপুর অথবা রংপুর, রাজশাহী সেটি লিখতে হবে। মানে বোর্ডের 3 অক্ষর। তারপর হচ্ছে আপনার রোল নাম্বার দিবেন, তারপরে পাসিং ইয়ার আপনি কত সালে পাস করছেন, তারপরে ডিস্ট্রিক্ট কোড আপনার জেলা কি, আপনার জেলার কোড কত, অর্থাৎ এখানে জেলা কোডগুলো দেওয়া আছে আপনার জেলা কোনটা। ধরুন আপনার জেলা হচ্ছে এখানে গাইবান্ধা, তাহলে আপনার জেলা কোড হচ্ছে 08, তাহলে 08 দিতে হবে। ধরুন আপনার জেলা হচ্ছে এখানে নারায়ণগঞ্জ, তাহলে আপনার জেলা কোড হচ্ছে 43। এইভাবে সঠিকভাবে আপনাকে দিতে হবে। তারপরে দেখুন এখানে দেওয়া হয়েছে উদাহরণ দিয়ে সৈনিক, তারপরে বোর্ডের 3 অক্ষর দেওয়া হয়েছে, তারপরে রোল নাম্বার, তারপরে পাসিং ইয়ার, তারপরে জেলা কোড দিয়ে 16/2/22 সেন্ড করতে হবে। কিভাবে এসএমএসটা করতে হবে আমরা পরবর্তীতে দেখতেছি। তারপরে এখানে দেখুন টেকনিক্যাল ট্রেডের জন্য কিভাবে করতে হবে। ওই যে সৈনিক লিখবেন, তারপরে 3 লিটার অফ এসএসসি বোর্ড, রোল নাম্বার দিতে হবে, তারপরে পাসিং ইয়ার, তারপরে ডিস্ট্রিক্ট কোড, আর টেকনিক্যাল ট্রেড যেহেতু এই জন্য টিটি দিতে হবে। এভাবে দিয়ে এক্সাম সেন্টার কোড দিবেন। এখানে উদাহরণস্বরূপ যেভাবে দেওয়া হয়েছে সেমভাবেই আপনাকে এসএমএসটি করতে হবে 16/2/22। বিএনসিসি তাদের জন্য অগ্রাধিকার আছে এবং কিভাবে এসএমএস করতে হবে সেই সিস্টেমটাও এখানে উদাহরণস্বরূপ দেওয়া হয়েছে। এইভাবে আপনাকে এসএমএস করতে হবে। তারপর আমরা যদি লক্ষ্য করি এখানে দেখুন তৃতীয় ধাপে ফার্স্ট এসএমএস যাওয়ার পরে অবশ্যই রিপ্লে এসএমএস আসবে এবং সেকেন্ড এসএমএস আসবে তখন 300 টাকা অবশ্যই টেলিটক সিমে আপনাকে আগে থেকেই ভরে রাখতে হবে। সৈনিক লিখে ইয়েস লিখে পিন নাম্বার দিতে হবে এবং আপনার একটা সচল মোবাইল নাম্বার, এই নাম্বারেই যেহেতু পরবর্তীতে এসএমএস আসবে কোথায় মাঠ হবে সেই জন্য খুব ভালো একটা সচল মোবাইল নাম্বার দিবেন। তারপর 16/2/22 আপনাকে সেন্ড করতে হবে। এখানে উদাহরণস্বরূপ দেখিয়ে দেওয়া হয়েছে, তাহলে এইভাবে আপনাকে আবেদন করতে হবে। তৃতীয় ধাপে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে এবং 300/300 ছবি করে আপনাকে আবেদন সম্পূর্ণ করতে হবে এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে, অর্থাৎ প্রবেশপত্র কালার প্রিন্ট দিয়ে ডাউনলোড করতে হবে। এখানে আপনার জেলা কোড দেওয়া রয়েছে, আপনার যার যেটি জেলা সেই জেলা কোড আপনারা দেখে সেইভাবে আবেদন করবেন। এসএমএস এর ক্ষেত্রে দেখুন এখানে প্রথমে সৈনিক লিখবেন, তারপরে দিনাজপুর বোর্ড হলে DIN, তারপরে রোল নাম্বার দিবেন, তারপরে আপনার পাসিং ইয়ার, তারপরে ডিস্ট্রিক্ট কোড যদি গাইবান্ধা হয় 08, অন্য ডিস্ট্রিক্ট কোড হলে সেটা এখানে দিবেন, দিয়ে 16/2/22 আপনাকে সেন্ড করতে হবে। তাহলে একটা এসএমএস আসবে এরকম। তারপর আবার সৈনিক ইয়েস লিখে পিন নম্বরটি এখানে বসিয়ে দিয়ে মোবাইল নাম্বার দিয়ে আবার 16/2/22 সেন্ড করতে হবে। তাহলে কনগ্রাস এইরকম একটা এসএমএস আসবে, আপনার নাম দেখাবে, ইউজার আইডি পাসওয়ার্ড দেখাবে, ডিস্ট্রিক্ট দেখাবে এবং কবে কোথায় মাঠ হবে এটা 72 ঘন্টা পূর্বেই আপনাকে জানিয়ে দেওয়া হবে। আপনাকে অনলাইনে যেভাবে আবেদন করতে হবে এই বাংলাদেশ আর্মিতে এই লিঙ্কে এসে আপনাকে এই সেমভাবে আবেদন করতে হবে। এখানে ইউজার আইডি, এক্সাম সেন্টার এগুলো এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। রোল নাম্বার এখানে দেখাবে, আপনার নাম আপনার এখানে দেখাবে, জন্ম নিবন্ধন নাম্বার অথবা এনআইডি যদি থাকে এনআইডি নাম্বার এখানে দেখাবে, আপনার জন্ম তারিখ, তারপরে রিলিজিয়ন ইসলাম দিবেন, ফাদার্স নেম আপনার বাবার নাম আইডি কার্ডে যেটা আছে সার্টিফিকেটে যেটা আছে সেই অনুযায়ী দিতে হবে, ফাদার এনআইডি অর্থাৎ এনআইডি নাম্বার দিতে হবে, তারপরে হচ্ছে মাদার্স নেম আপনার মাতার নাম, তারপর হচ্ছে মাতার এনআইডি, হাইট অনেক ক্ষেত্রে ভুল করেন, ধরুন আপনার হাইট হচ্ছে 5 ফুট 8 ইঞ্চি, আপনি যদি 5 ফুট 9 ইঞ্চি দেন
তাহলে আপনাকে যখন মাপজোক করা হবে প্রাথমিক মেডিকেলে, তাহলে তো আপনি ধরা খেয়ে যাইতেছেন। সঠিক যেটা আপনাকে সেটাই সিলেক্ট করতে হবে। তারপরে এখানে অ্যালাইভ কিনা এগুলো দিতে হবে এবং ওয়েট, ওজন কত আপনার, কত কেজি কত গ্রাম সেগুলো এখানে দিতে হবে। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস, আপনার গ্রাম কি, থানা কি, জেলা কি, পোস্টাল কোড কত, এগুলো দিতে হবে। এসএসসি ইন্টারের তথ্য এগুলো দিতে হবে। গ্রুপ কি, সায়েন্স, বোর্ড দিনাজপুর, আপনার যেটি গ্রুপ হবে বোর্ড হবে সেটি এখানে উল্লেখ করতে হবে। পাসিং ইয়ার। তারপর এখানে নিচে দেখুন কি বলা হয়েছে যে ইতিপূর্বে আপনি কি কোনো অপরাধের দায়ে ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন, এটি নো দিতে হবে। তারপরে সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেছেন, নো। যদি করে থাকেন ইয়েস। তারপরে এগুলো নো নো দিতে হবে। নিচে এই যে এগুলো পড়বেন আবেদনের সময়, অবশ্যই সতর্কতার সহিত এগুলো পড়ে তারপরে আপনাকে সাবমিট করতে হবে। এখানে আপনার নাম শো করবে, তারপরে আর্থিক লেনদেন এগুলো আপনি অবগত আছেন, ইয়েস দিতে হবে এগুলো আপনি জানেন কি না। তারপরে সর্বশেষে এটি কালার প্রিন্ট করে বের করে নিতে হবে এবং আপনার পিতা অথবা মাতার স্বাক্ষর এখানে নিতে হবে। আর প্রার্থীর স্বাক্ষর, অর্থাৎ আপনি নিজেই এখানে স্বাক্ষর করবেন। স্বাক্ষর করে আপনার মাঠ যেদিন হবে তার ৭২ ঘন্টা আগেই আপনাকে এসএমএস এর মাধ্যমে ওই মোবাইল নাম্বারে জানিয়ে দেওয়া হবে। আপনি যে নাম্বার দিবেন সেই নাম্বারে এসএমএস যাবে এবং ওই সময়ের মধ্যে আপনাকে মাঠ করতে যেতে হবে। গাইবান্ধা জেলার জন্য বেশিরভাগ মাঠ বগুড়া জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্ট, তারপর হচ্ছে বগুড়া মাঝিরা ক্যান্টনমেন্ট এগুলোতে হয়ে থাকে। তো এটি নিয়ে কোনো চিন্তার কারণ নেই। আপনার যেখানে মাঠ হবে অবশ্যই আগেই আপনাকে এসএমএস এর মাধ্যমে তারা জানিয়ে দিবে। তো আগে থেকে আপনারা একটু প্রস্তুতি নিয়ে রাখবেন, দৌড় ঝাঁপ, তারপরে পুশ আপ, বুক ডাউন এগুলো করবেন। তাহলে আপনি খুব সহজেই ফিট থাকবেন এবং ইনশাআল্লাহ মানে আপনি যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। তো এইভাবেই এই সিস্টেমে আপনাকে আবেদন করতে হবে এবং এসএমএস আসলে অবশ্যই মাঠ করতে যেতে হবে। তো এই হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে নিয়োগের সার্কুলার সম্বন্ধে A to Z আমরা আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।